तृणमूल सांसद शांतनु सेन द्वारा एक बड़ी बात का खुलासा किया गया है। गुजरात की बेसरकारी संस्था द्वारा अगरतला अखौरा सीमा पर लाइट हाउस के निर्माण के लिए राज्य के बैंक ऑफ बड़ौदा से 500 करोड़ रुपए का कर्ज लिया गया है और राज्य सरकार इस पर गारंटर यानी जिम्मा बनी है। अगरतला स्थित 9 बनमालीपुर में मंगलवार को तृणमूल कांग्रेस की ओर से तृणमूल कांग्रेस नेता सुबल भौमिक के आवास पर प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया था। प्रेस कॉन्फ्रेंस में तृणमूल कांग्रेस के शांतनु सेन, पूर्व मंत्री प्रकाश दास, तृणमूल कांग्रेस के नेता सुबल भौमिक समेत अन्य लोग भी मौजूद थे। संवाददाता सम्मेलन में तृणमूल कांग्रेस के सांसद शांतनु सेन ने कहा कि भारत में बढ़ती बेरोजगारी की वजह से नरेंद्र मोदी सरकार ने बेरोजगारों को नौकरी देने का वादा किया था। इसी तरह विधानसभा चुनाव से पहले त्रिपुरा राज्य की भाजपा सरकार ने भी बेरोजगारों को नौकरी देने का वादा किया था, लेकिन ये देखा गया है कि पिछले 2 दिनों में सरकार द्वारा भर्ती लिया गया आरबीटी परीक्षा में राज्य के लोगों के बजाय बाहरी लोग ज्यादा थे। ऐसे में राज्य के बेरोजगारों को नौकरी कैसे मिल सकती है? उन्होंने राज्य सरकार के मुख्यमंत्री पर ताबड़तोड़ सवाल खड़ी की। प्रेस कॉन्फ्रेंस के बाद संस्कृति की दुनिया से ताल्लुक रखने वाले दीपक राय चौधरी कांग्रेस छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हुए हैं और अन्य लोग भी कांग्रेस पार्टी छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हो गए हैं। दीपक राय चौधरी ने कहा कि पिछले सरकार द्वारा राज्य की स्थापना में उनका बहुत योगदान था। একজন সংসদ সদস্য হিসেবে ত্রিপুরার বর্তমান সরকারের কাছে দুটো প্রশ্ন রাখতে চাইব, যেটা আমি ত্রিপুরার ব্যুরোক্রেসি লেভেল থেকে জানতে পেরেছি। আমি জেনেছি যে এখানে আখাউড়া চেকপোস্টের কাছে একটা লাইট হাউসের প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্ট মিটসুমি হাউজিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বলে একটা কোম্পানি গুজরাটের তারা পেয়েছে। যদিও ওরা নিন্দুকেরা যদিও বা এই পাওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছে, কিন্তু আমি সে বিষয়ে না গিয়ে জানতে চাইছি যে আমি খবর পেয়েছি এই প্রজেক্টের জন্যে গুজরাটের সেই বেসরকারি কোম্পানির হয়ে ব্যাংক অফ বরোদায় মাননীয় বিপ্লব দেবের বিজেপি সরকার 500 কোটি টাকার গ্যারান্টার হয়েছে। আমার প্রশ্ন, যদি এটা সত্যি হয়, একটি বেসরকারি সংস্থার হয়ে নরেন্দ্র মোদীর রাজ্যের গুজরাটের একটি বেসরকারি সংস্থার হয়ে একটা রাজ্য সরকার একটা ব্যাংকের কাছে কিভাবে 500 কোটি টাকার গ্যারান্টার হতে পারে? এই প্রশ্নটা আমি বিপ্লব দেব মহোদয়ের কাছে রেখে গেলাম। আশা করব ওনার সৎ সাহস থাকলে উনি সত্যিটা জনমানুষের সামনে প্রকাশ করবেন। আর যদি কালকের মধ্যে কোনো উত্তর না পাই, তাহলে ধরে নেব এটা সত্যিই ত্রিপুরা সরকার গুজরাটের বেসরকারি সংস্থার হয়ে ব্যাংক অফ বরোদার কাছে 500 কোটি টাকার গ্যারান্টার রয়েছে এবং এটা ত্রিপুরার মানুষের প্রতি কত বড় তঞ্চকতা এবং বিচারিতা, সেটা ত্রিপুরার মানুষ উত্তর দিয়ে দেবে। আশা করব বিপ্লব বাবু সৎ সাহস থাকলে তার উত্তর দেবে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি জেনেছি গত 20শে আগস্ট এবং 22শে আগস্ট যথাক্রমে এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি এই দুটো পদের নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে। আমরা জানি একদিকে যেমন বর্তমান মোদী সরকারের আমলে বিগত 45 বছরের মধ্যে ভারতবর্ষে এখন সবথেকে বেশি বেকারত্ব, এমপ্লয়মেন্ট হাইয়েস্ট ইন লাস্ট 45 ইয়ার্স ডিউরিং দিস নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, এবং জনসংখ্যার অনুপাতে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বেকারত্বের জায়গা হচ্ছে ত্রিপুরা। আমি আবার বলছি, ভারতবর্ষে বিগত 45 বছরে সবথেকে বেশি বেকারত্ব এখন, আর বর্তমানে জনসংখ্যার নিরিখে সবথেকে বেশি বেকার কোথায় সেটা যদি দেখা যায়, ত্রিপুরা তার মধ্যে দ্বিতীয়। আমরা অবাক হয়ে দেখলাম ত্রিপুরার মানুষ, ত্রিপুরার বেকার যুবক যুবতী চাকরি যাতে কম পায় তার প্রচ্ছন্ন ব্যবস্থা করে দিল বিপ্লব দেবের সরকার। এখানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পিআরটিসি সেইটা কম্পালসারি রাখা হলো না, যার ফলে 17,000 এরকম প্রার্থী যারা অন্যান্য পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে পরীক্ষায় বসলেন।
17,000 আজকে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি মাস্ট করা হতো তাহলে 17,000 মানুষই কিন্তু ত্রিপুরার যুবক যুবতী হতো। কিন্তু এটা প্রচ্ছন্নভাবে ত্রিপুরার যুবক যুবতীর প্রতি একটা বঞ্চনা, তারা যাতে চাকরি না পায়। এবং নিন্দুকেরা বলছে এর জন্য নাকি অন্য অনেক কারণ আছে এটা করার, কী কারণ সেটা বলছি না, সেটা আপনারা নিজেরা বুঝে নিতে পারেন। এবং বাংলা ভাষাকে তুলে দিয়ে ইংরাজি ভাষার এখানে প্রচলন করে আমাদের সব ভাষাই জানতে হবে, কিন্তু মাতৃভাষা মাতৃদুগ্ধ, বাংলা ভাষাকে তুলে দিয়ে আরও প্রচ্ছন্নভাবে অন্যান্য প্রদেশের রাজ্যের যুবক যুবতীদের সুযোগ করে দেওয়ার চেষ্টা হলো। আজকে যদি বাংলা ভাষাকে না তুলে দেওয়া হতো এবং আজকে যদি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কম্পালসারি করা হতো তাহলে কিন্তু বাইরের সব রাজ্যই আমাদের কাছে সম্মানের, কিন্তু আমি আগে নিজে খেয়ে তবে তো পাশের বাড়িকে খাওয়াবো। যেখানে আমার রাজ্যে ভারতবর্ষের মধ্যে বেকারত্বের দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে 17,000 ক্যান্ডিডেট বাইরে থেকে এসে পরীক্ষা দিচ্ছে। আজকে যদি পার্মানেন্ট সার্টিফিকেট কম্পালসারি রাখা হতো বা ইংরাজি তুলে না দেওয়া হতো তাহলে এই 17,000 আমার ত্রিপুরার আরও যুবক যুবতী কিন্তু পরীক্ষায় বসতে পারত। এটাও আমার একটা প্রশ্ন রইল বিপ্লব দেবের সরকারের কাছে, যদি সৎসাহস থাকে, সদিচ্ছা থাকে, সৎ উত্তর আপনি দেবেন। তা না হলে ধরে নেব যে মৌনতা সম্মতির লক্ষণ, আপনি আমাদের অভিযোগ মেনে নিচ্ছেন এবং আপনি মেনে নিচ্ছেন যে আপনার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি আপনার কোনো দয়া মমতা স্নেহ নেই।